কর্মের বন্ধন অবশ্যই তৈরি হয়, কিন্তু কর্মের বন্ধন নয়। পার্থ, তোমার কর্ম এবং কর্মের মধ্যে পার্থক্য জানা দরকার। সমস্ত কর্মই কর্ম, কিন্তু সমস্ত প্রোগ্রাম নয়। কর্ম হলো পুরস্কারের আশায় যুক্ত সেই কর্ম। যখনই একজন মানুষ সুখ বা সম্পদের আশায় কোনো কাজ করে, তখন সে সেই কর্মের ফলাফলের দ্বারা আবদ্ধ হয়ে যায়। যখন কোনো কর্ম পুরস্কারের আশায় করা হয়, তখন তাকে স্থানোত্তর যোগ বলা হয়, এবং যখন কোনো কর্ম কোনো পুরস্কারের আশা ছাড়াই করা হয়, তখন তাকে নিষ্কাম কর্মযোগ বলা হয়। এই কারণেই একজন ব্যক্তিকে বারবার জন্ম নিতে হয়। বাস্তবে কোনো কর্মই মানুষকে আবদ্ধ করে না, সেই কর্মের সাথে যুক্ত আশা তাকে আবদ্ধ করে। যদি তুমি এই যুগে জয়ের আশা করো, তাহলে তুমি পরাজয়ের পর প্রচণ্ড দুঃখ অনুভব করবে, এবং সেই দুঃখ তোমাকে আরেকটি কর্ম করতে বাধ্য করবে, যার জন্য তোমাকে আরেকটি জন্ম নিতে হবে। যদি তুমি বিজয়ী হও, তাহলে তোমার অহংকার জ্বলে উঠবে, এবং সেই অহংকার তোমাকে পৃথিবী জয় করতে অনুপ্রাণিত করবে এবং তোমাকে হত্যা করতে বাধ্য করবে, এবং সেই পাপ তোমাকে আবদ্ধ করবে। ভাবুন, যদি এই যুদ্ধে আপনার জয়ের আকাঙ্ক্ষা বা পরাজয়ের ভয় না থাকে, তাহলে এই যুদ্ধের শেষে আপনি কি সুখ পাবেন নাকি দুঃখ পাবেন? সুখও না, দুঃখ না, মাধব। অর্থাৎ তোমার সুখ, দুঃখ, হতাশা, ততাশা অহংকার যুদ্ধের কারণে নয়, বরং যুদ্ধের সাথে তুমি যে আশা বেঁধেছ তার কারণে। এটা কি সত্য নয় পার্থ? সুখ, দুঃখ, সময়, কৃত্যা, লাভ লাভৌ, জয়া জায়ু তধ যুদ্ধয়ে যুজ্যস্য নৈবম পাপম বাপ্যসী। অর্থাৎ লাভ ক্ষতি, জয় পরাজয়ের কথা না ভেবে সুখ দুঃখকে সমান মনে করে যদি তুমি মনে রাখো যা নির্ধারিত, তাহলে তুমি পাপের অংশ হবে না। একে কর্মযোগ বলা হয়। যে ব্যক্তি সংখ্যার জ্ঞান অর্জন করে, সে বুঝতে পারে যে সে দেহ নয়, কেবল একটি আত্মা। শরীরের ভোগ এবং অভিজ্ঞতা কেবল মৃত্যু পর্যন্ত স্থায়ী হয়, অর্থাৎ এটি বাস্তব নয়, এটি কেবল একটি মায়া। কর্মযোগী হওয়া তার পক্ষে সহজ হয়ে যায়। কিন্তু মাধব, যদি কর্ম তোমাকে আবদ্ধ করে রাখে, তাহলে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা ঠিক নয়। একজন মানুষ তার সন্তানদের জন্য যাই করুক না কেন, সেটা ব্যবসা নাকি ভালোবাসা? পার্থ: প্রেম মাধব। তাহলে তোমার কর্মের ফল কামনা করো কেন পার্থ? ভবিষ্যৎ লাভ দেখা হয় ব্যবসায়, ভালোবাসায় নয়। যে ব্যক্তি তার সন্তানদের চরিত্র সঠিকভাবে গঠন করে, তাদের ভালোবাসে এবং তাদের ধর্মীয় মূল্যবোধ প্রদান করে, তার সন্তানরাও অবশ্যই সেই ব্যক্তিকে ভালোবাসা এবং সুরক্ষা দেয়। সন্তানদের কর্ম, আত্মীয় স্বজনের আচরণই তাদের কর্ম পার্থ। আর যখন তাদের কর্মের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তখন তাদের কাছ থেকে আশা এবং প্রত্যাশা রাখার কী লাভ? গভীরভাবে চিন্তা করো পার্থ, তুমি শিগগির বুঝতে পারবে যে জীবনে এমন কোনো কাজ নেই যার সাথে আশা এবং প্রত্যাশা সংযুক্ত করা প্রয়োজন। যখন মহাবিশ্ব নিজেই ঈশ্বর এবং মানুষ নিজেই ঈশ্বরের অংশ, তখন ঈশ্বর সমস্ত কাজ করেন, মানুষ নিজেই কিছুই করে না। এটাই কর্মযোগের মূলনীতি পার্থ। তোমাকেও কর্মযোগী হয়ে এই যুদ্ধে লড়তে হবে পার্থ। 3 গুণ লেধায়া বিষয়া বেদগুণ ভাবার্থ, অর্থাৎ ঈশ্বরের ওপর মন কেন্দ্রীভূত করে তোমার কর্তব্য পালন করতে থাকো। কিছু অর্জনের আকাঙ্ক্ষা এবং অর্জিত জিনিস রক্ষা করার চিন্তা ত্যাগ করো পার্থ। শুভ সকাল, আর তোমার আত্মাকে মুক্ত করো। মনে রেখো পার্থ, কর্মণে বাধিকারাস্তে মা ফলেষু কাদাচানা মা। কর্মই ফল, তুরের বাণী সর্বজন স্বীকৃত। সেমিনার এবং কর্মাণী, তোমার অধিকার কেবল তোমার কর্ম করা, ফলাফল ঈশ্বরের হাতে। তাই কর্ম থেকে পালিয়ে যাওয়া ঠিক নয়, এবং কর্মের ফলাফল আশা করাও ঠিক নয়। মাধব, এমন কর্মযোগীকে কিভাবে জানা যাবে যে ফল ত্যাগ করে কিন্তু কর্ম ত্যাগ করে না? বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ
রসবর্জম রসপ্যস্য পারম দৃষ্টি নিবর্তাতে। শোনো পার্থ, যে ব্যক্তি স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য খাদ্য ত্যাগ করে, বাস্তবে স্বাদের আকাঙ্ক্ষা তার মন থেকে যায় না, সে ক্ষতির সম্মুখীন হয়। প্রথমত সে দুর্বল হয়ে পড়ে, যার কারণে সে ঈশ্বরকে লাভ করার জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা করতে সক্ষম হয় না, এবং দ্বিতীয়ত তার মন সর্বদা স্বাদের আকাঙ্ক্ষায় পরিপূর্ণ থাকে। তাই খাদ্য ত্যাগ করার চেয়ে স্বার্থপর আকাঙ্ক্ষা ত্যাগ করা ভালো। কর্মযোগী তার মন থেকে সমস্ত আকাঙ্ক্ষা প্রত্যাহার করে, জীবনকে কর্তব্য বলে মনে করে এবং কর্ম করে, কিন্তু সেই সমস্ত কর্ম ও পাপের সাথে সংযুক্ত হয় না। কেবল সেই ব্যক্তির কর্মই সিদ্ধ হয় যার নিজের কর্ম থেকে আশা ও আকাঙ্ক্ষা থাকে না, যার মন ব্যর্থতায় দুঃখিত হয়েও দমে না, যে সাফল্যে খুশি হয়ে নিজেকে সেরা মনে করে না, সেই ব্যক্তিকে কর্মযোগী বলা হয়, এবং এমন ব্যক্তি জীবনে বারবার সফল হন। ধায়ত বিষয়ান পুংসঃ সঙ্গতেষু পাজয়তে, সঙ্গত সঞ্জয়তে কামঃ, কামৎ ক্রোধ অভিজায়তে, ক্রোধাদ ভবতি সম্মোহ, সম্মোহন বিস্মিত ভ্রমঃ। কামনা ফল লাভের আশা থেকে উদ্ভূত হয়, এবং আকাঙ্ক্ষার প্রকৃতি হল অসন্তুষ্ট থাকা। অসন্তুষ্টি ক্রোধের জন্ম দেয়, এবং ক্রোধ মুখ পুড়িয়ে দেয়। আসক্তির কারণে একজন ব্যক্তি আচরণ এবং আচরণের জ্ঞান ভুলে যায়। জ্ঞান হারানোর সাথে সাথে বুদ্ধি লোপ পায়, অনুপযুক্ত কর্মকাণ্ড ঘটতে শুরু করে, এবং সমাজ এমন ব্যক্তির শত্রু হয়ে ওঠে, এবং পরিণামে এমন ব্যক্তি সম্পূর্ণরূপে পতিত হয়। যেমন ভাই দুর্যোধন, তার সেনাপতি তার শত্রু, এবং আপনাকে বিজয় দিয়ে আশীর্বাদ করেছেন। পার্থ, কর্মযোগ হল ব্রহ্মবিদ্যার দ্বিতীয় স্তর। ঈশ্বরে তোমার মন স্থির করো, নিজেকে আত্মা হিসেবে জানো, মিথ্যা বন্ধন থেকে মুক্ত হও, এবং ফলের আশা ত্যাগ করো, এবং কেবল তোমার কর্ম করে চলো।